हाय फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेयर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, আপনি যদি সিটেট এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 সেই দুই পেপারের মধ্যে যে কোনো এক পেপারকে আপনি ইংরেজি রাখতে ভুলবেন না। আমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেটস রয়েছেন যে ক্যান্ডিডেটরা ইংরেজিকে ভয় করেন অর্থাৎ ইংলিশ ফোবিয়া এনাদের মধ্যে এমন বেশি রয়েছে যে তাহারা ল্যাঙ্গুয়েজ 1 নিজের মাদার টাংকে রেখে দেন, মাতৃভাষাকে রেখে দেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 সেটা অ্যাসামিজ বা হিন্দি বা অন্যান্য কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজকে রেখে দেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি পারেন তাহলে ল্যাঙ্গুয়েজ 1 নিজের মাদার টাংকে রাখবেন আর ল্যাঙ্গুয়েজ 2কে আপনি ইংরেজিকে রাখবেন। কেননা আপনি যদি বিএড করে থাকেন বা আপনি যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই প্রোগ্রাম করে থাকেন তাহলে আপনি সেন্ট্রাল স্কুলের সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন রাজ্যের যে সরকারি স্কুল রয়েছে এই সরকারি বিদ্যালয়ে সরকারি স্কুলে পড়াবার জন্য উপযুক্ত হয়ে যান আফটার কমপ্লিটিং দ্য সিটেড এক্সামিনেশন। আপনারা জানেন তো এই স্কুলে আপনি যদি পড়াতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ 2 আপনার ইংরেজি থাকা বাঞ্ছনীয়। তাই ফ্রেন্ডস, আপনারা ল্যাঙ্গুয়েজ 2 ইংরাজি আশা করে নিয়েছেন। তো ইংরাজি এবার কি করে আপনি কম্প্রিহেনশন টেস্টকে পার করবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনারা জানেন যে কম্প্রিহেনশন টেস্টে কোনো পার্টিকুলার প্যাসেজ সেটা যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে থাকেন তাহলে আপনার জন্য থাকবে প্রথমে একটা প্রোজ সেকশন থেকে নেওয়া কোনো পার্টিকুলার এক প্রোজের একটি প্যারাগ্রাফ, আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে থাকেন তাহলে প্রথমে পাবেন আপনি প্যাসেজ থেকে একটি প্যারাগ্রাফ এবং দ্বিতীয় আরও একটি প্যারাগ্রাফ পাবেন প্যাসেজ থেকে। কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনি ইংরেজি নিয়ে থাকেন তাহলে একটি পাবেন প্রথমে প্রোজ সেকশন থেকে প্যারাগ্রাফ আর অপরটি পাবেন পোয়েট্রি সেকশন থেকে প্যারাগ্রাফ। যে পোয়েট্রি সেকশন থেকে প্যারাগ্রাফ থাকে সেটি হয় অনেক ট্রিকি। তো এই যে দুই টাইপের প্যারাগ্রাফ থাকবে এগুলিকে হাউ ক্যান ইউ সলভ দি আনসার্স, এই প্যারাগ্রাফগুলির আনসারকে কি করে আপনি শর্ট টাইমে খুব কম সময় লাগিয়ে সলভ করতে পারবেন, এই ট্রিক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই 3টি টিপস আমি আপনাদেরকে দেব। টিপ নম্বর 1, দেখুন বিগত বছরের প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলি আপনি যদি স্টাডি করেন তাহলে আপনি কোনো পার্টিকুলার প্যাসেজকে কমন পাবেন না। মানে প্রিভিয়াস ইয়ার এক্সামের কোয়েশ্চেন থেকে আপনি যদি স্টাডি করে যান তাহলে আপনি এমন কোনো প্যাসেজ পাবেন না যে প্যাসেজ রিপিট হয়েছে, অর্থাৎ প্যাসেজের এমন কোনো ক্রাইসিস নেই, অভাব নেই। তো প্যাসেজ বা পোয়েট্রি সেকশন থেকে কমন আসবে মানে বিগত বছরের পেপার থেকে প্রশ্ন আসবে, এটা আপনি মোটেই আশা করবেন না। তো এটা আশা না করে আপনি নিজের প্র্যাকটিসের জন্য 10-12টি প্যাসেজ সেটা পোয়েট্রি সেকশন অ্যাজ ওয়েল এজ প্রোজ সেকশন থেকে আপনি প্র্যাকটিস করবেন, অনলি ফর প্র্যাকটিস। কিন্তু এটা আপনি ভাবেন না যে এটা থেকে আপনার আসতে পারে, ঠিক আছে? তো এটা আপনি প্র্যাকটিস করে তারপর কি করে শর্ট টাইমে আনসার করতে হয় আফটার রিডিং দ্যাট পার্টিকুলার প্রোজ আর পোয়েট্রি সেকশনের এক্সট্রাক্ট, ঠিক আছে? এটাকে পরে আপনি কি করে আনসার করবেন সেই টিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আপনি বেশি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে প্রত্যেকটি প্যাসেজ রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এই উভয় পেপারে ইংরেজি থেকে এগুলি এক এক করে আপনি প্র্যাকটিস করতে যাবেন না। আপনি মিনিমাম 10 থেকে 12টি প্যাসেজ আপনি স্টাডি করবেন অনলি ফর প্র্যাকটিস, ঠিক আছে? তারপর দেখুন টিপ নাম্বার 2, আপনি প্রথমে পুরো প্যারাগ্রাফকে পড়ার চেষ্টা করবেন না। If you read the particular passage or prose section or poetry section completely, আপনি যদি প্রথমে কমপ্লিট পড়তে যান তাহলে কিন্তু আপনার সময় অনেক অপব্যয় হয়ে যাবে, সময় নষ্ট হবে। তো এটাকে আপনি ফার্স্টলি রিড আউট না করে আপনি স্ক্যানিং করে যাবেন, ঠিক আছে? আপনি লাইনগুলির উপরে হালকা হালকা চোখ বুলিয়ে যাবেন, তারপর আপনি ডাইরেক্টলি চলে যাবেন কোয়েশ্চেন্সে, এমসিকিউতে চলে যাবেন। এমসিকিউতে চলে গিয়ে আপনি এমসিকিউগুলি স্টাডি করে নেবেন। এমসিকিউগুলি স্টাডি করার পর আপনি পাবেন কতগুলি কিওয়ার্ডস, ওই কিওয়ার্ডগুলিকে আপনি প্রথম থেকে খুঁজে বের করার চেষ্টা করুন। এভাবে কিওয়ার্ডের মাধ্যমে আপনি শর্ট গেসিং বা স্মার্ট গেসিংয়ের মাধ্যমে আপনি আনসার পেয়ে যাবেন। তারপর দেখুন টিপ নাম্বার 3, আপনারা যদি সিটের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন যে আপনি যদি ইউটিউবের মধ্যে অনেক শিক্ষক রয়েছেন ওনাদের প্রত্যেকের যদি ভিডিও দেখে দেখে আপনি সময় কাটান তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। আপনি প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে যে কার ভিডিও আপনার সবচেয়ে ভালো লাগছে, কার পড়ানোর স্টাইল আপনার ভালো লাগছে, কার ভিডিও দেখে আপনি বেশি ভালো ক্লিয়ারলি বুঝতে পারছেন, সেটা দেখে আপনি এমন মিনিমাম কয়জন ইউটিউবারকে সিলেক্ট করে নেবেন,
ঠিক আছে, তারপর আপনি ওদেরকে ফলো করবেন। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার কনসেন্ট্রেশন ডাইভার্ট হবে না, পুরোপুরি আপনি একভাবে প্রিপারেশন চালিয়ে যেতে পারবেন। এরই সাথে আপনি কি করবেন, বেশি বই থেকে পড়ার চেষ্টা করবেন না। আপনার যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সকে আপনি মিনিমাল করে দিন এবং ইংলিশ ভোকাবুলারিকে স্ট্রং করার চেষ্টা করুন। যদি আপনি ইংলিশ ভোকাবুলারিকে স্ট্রং করতে পারেন, মানে ইংলিশ যে শব্দভাণ্ডার সেটাকে যদি আপনি বিকশিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্যাসেজের আনসার অনায়াসে করতে পারবেন। এরই সাথে আপনি গ্রামাটিক্যাল স্কিলকে বুস্ট করবেন। গ্রামাটিক্যাল স্কিলকে আপনি যদি ডেভেলপ করতে পারেন, দেন ইউ ক্যান অলসো আনসার ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন্স প্রপারলি। ঠিক আছে, তো এই ছিল 3 টিপস, যে টিপসগুলিকে আপনি কাজে লাগিয়ে আপকামিং সিটেট এক্সাম ক্র্যাক করতে পারেন। ঠিক আছে, আশা করি ভিডিও থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে আপনি লাইক করবেন। এ ধরনের ভিডিও পেতে আপনি সার্থক এডুকেশন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার দিন শুভ হোক। জয় হিন্দ।